আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে সকাল সকালে ভিডিওটা ওপেন করে দিয়েছি। আজকে একদম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত পুরো একটা দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদেরকে নিয়ে সারাদিন সংসারের কাজগুলো কিভাবে করে থাকি তা পুরোটাই দেখাবো। এই তো সকাল সকাল বাচ্চাটাকে নিয়ে একটু খেলছিলাম, আর এরপর আমরা ছাদে চলে এসেছি। আর সে কিন্তু কবুতরগুলো দেখে অনেক বেশি খুশি। কবুতরগুলোকে নিয়ে সে খেলা করতে চাচ্ছিল, এর জন্য যে কবুতরের দরজাগুলো খুলে দিয়েছে, আবার নিজেই লাগানোর চেষ্টা করছে। কতক্ষণ তো হাতে লাঠি নিয়ে আবার কবুতরের পিছন পিছন দৌড়াচ্ছে। আর এই যে দেখুন আমার গাছগুলো মাশাল্লাহ। আর ছাদে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছিল, তাই আসতেও মন যাচ্ছিল না। আর এই যে টবে লাগানো আমাদের ধনিয়া পাতাগুলো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই যে এখানে আমার পুঁই শাকগুলো আরও অনেক বড় বড় ডাল হয়েছে ওই পাশে, আবার কয়েকদিন পর এখান থেকে কেটে খাওয়া যাবে। আর এই তো এরপর ঘরে চলে এসেছি। আর আমার ছোট্ট মেয়েটা ও অনেক বেশি জিদ করে, কোনো কথাই শুনতে চায় না। কি যেন একটা করেছিল আর বকা দিয়েছি, তাতে সে এভাবে কান্না করছে। আর আমার ছেলেটাও এখন চাচ্ছে ঘোড়ায় উঠবে, আর মেয়েটা ঘোড়া দিচ্ছে না। আর তাই জন্য দেখুন কিভাবে গিয়ে সে ঘোড়াটা দখল করে নিচ্ছে। ভাইটাও ঘোড়াতে উঠবে আর বোনটাও কিছুতেই দিবে না। কি করব, দুজনই তো ছোট, কেউই বুঝতে চায় না। আর এই যে ইনি তো এখন অনেক বেশি বুঝদার হয়েছে, সে নিজের জিনিস কিভাবে নিতে হয় মেরে ধরে হলেও সেটা নিয়ে নেয়। দেখুন কি যে করব, এদেরকে নিয়ে অনেক ঝালার মধ্যেই আছি। বুঝালেও তারা কোনোভাবেই বুঝতে চায় না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বুঝিয়ে সুঝিয়ে আমার মেয়েটাকে এখান থেকে উঠাতে পেরেছি। আর তারপরও সে কান্না করতে করতে উঠে গিয়েছে। আর তারপর তার ভাইটাও একটুক্ষণ ঘোড়া চালিয়েছে, তবে ও যখন সরে যায় তখন আর বাবু এটা নিয়ে বেশি খেলা করে না, তারা মারামারিও শুরু করে দিয়েছে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যখনই আমি ওদেরকে কোনো কারণে বকা দেই আর আমার ছেলেটা গিয়েই তখন ওদেরকে মারা শুরু করে দেয়। ও প্রথমে আমার মতো একটু বকে আঙ্গুল উঁচু করে করে, তারপর এদিকে সকালবেলা অনেকগুলো ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, আর সেগুলোকেই কাটতে বসেছি। এই গুঁড়া মাছ কাটতে গেলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। আমি অনেক তাড়াতাড়ি করে কখনোই করতে পারি না, অনেক বেশি দেরি হয়ে যায় আমার। আর অনেকক্ষণ সময় পরে যাই হোক মাছগুলো কাটাকুটি করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ফকফকা হয়ে গিয়েছে। আর এখন এগুলোকেই পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব। আর এই তো এদিকে সব মশলা একবারে দিয়ে দিয়েছিলাম, আর সেগুলোকে এখন ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সয়াবিন তেল দিয়ে তারপর পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে দিয়েছি, আর সেটাকে চুলায় বসিয়েও দিয়েছি, হয়ে যাবে। আর এদিকে আমি কচু রান্না করব, তাই সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হলে কচুর পানিটা আমি ফেলে দিব। আর এভাবে করে কচু রান্না করলে কিন্তু একটুও গলা চুলকাবে না। এই যে কচু থেকে যে কালো পানিটা বের হয়েছে, এটাকে এখন ছেঁকে ফেলে দিব। আর এই তো এদিকে একটা প্যান বসিয়ে তাতে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কচু রান্না করতে গেলে কিন্তু একটু তেল পেঁয়াজ রসুন এগুলো বেশি করে দিতে হয়, তাহলে আর গলা চুলকায় না। তো আমি প্রথমে একটু শুকনো মরিচ কেটে এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে আমি কোনো প্রকার মাছ দিয়ে কচুটা রান্না করব না, চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, সেগুলো যেহেতু দিচ্ছি না, তাই শুকনো মরিচ আর কালো জিরার ফোড়নটা দিয়ে আমি এর মধ্যে বেশি করে রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর একদম বাদামি করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর তার মধ্যে এখন সেই পানি ঝরানো কচুগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলোকে এখন ভালোভাবে আমি মিশিয়ে রান্না করে নিব। আর মেশানোর সময় একটু চামচ দিয়ে ঘুটে দিয়েছি, এতে করে একদম পুরো ভর্তা ভর্তা হয়ে গিয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো রান্না বান্নাগুলো শেষ করে এখন ঘর গোছানোর পালা। দেখুন আমার দুইটা ঘরেরই কি অবস্থা, একদম
পুরো এলোমেলো করে সারা ঘরে খেলনাগুলো ছিটিয়ে রেখেছে। আর তারা ওই যে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। তারপর এই যে আমি ঘরগুলোকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি যতটুকু সম্ভব। একটু পরে আবার যেমনটা তেমন হয়ে যাবে, একদম পুরো এলোমেলো। তারপরও যতটুকু সময় গোছানো থাকে এতটুকুই নিজের কাছে ভালো লাগবে। এই যে এই ঘরটাকেও কিন্তু একদম ক্লিন করে নিয়েছি। আর তারপর বাচ্চারা একটু খেলছিল, আর আমি এদিকে রান্নাঘরের কাজগুলো সেরে নিয়েছি। আর আগের কলমি শাকগুলো তো সব নষ্ট হয়ে গিয়েছে, আর একটা বোতলের মধ্যে বারান্দা থেকে আরও কিছু কলমি শাকের ডাঁটা কেটে এনে সেগুলো রেখে দিয়েছি। মাশাল্লাহ কি সুন্দর লাগছে। রান্নাঘরে কিন্তু এক কোণায় যদি এমন জীবন্ত গাছগুলো থাকে দেখলে কিন্তু মনটা অনেক বেশি ভালো লাগে, একদম ফ্রেশ ফ্রেশ লাগে নিজের কাছে। আর্টিফিশিয়াল প্লান্টের থেকে যদি আমি রিয়েলটা এখানে রাখি সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, দেখতে একদম পুরো সতেজ মনে হয়। আর এগুলো আমি করেছিলাম একদম বিকেলের দিকে। তারপর এই যে একটু রেস্ট নিয়েছিলাম বাচ্চাদের সঙ্গে, আর রাতে আমি এখানে রুটি তৈরি করে নিচ্ছিলাম। আর আজকে আমার খুবই খারাপ লাগছিল শরীরটা, তাই বেলাবেলি ছাড়াই একদম আটা গুলে তারপর রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এভাবেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল রুটিগুলো, আর একদম ফুলে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এর আগেও একবার এভাবে রুটি তৈরি করতে গিয়েছিলাম, তবে সেবার অত সুন্দর হয়নি। এরপর থেকে আর কখনোই করার চেষ্টা করিনি। তবে আজকে শরীরটা এত বেশি খারাপ লাগছিল, তাই আর রুটি বেলাবেলি ঝামেলা করতে যাইনি, এভাবেই করেছিলাম।